21শে জুলাই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই ধর্মতলায় জমায়েত জনস্রোত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে জনস্রোত বিভিন্ন জেলা থেকে আগেই চলে এসেছেন তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা। 26-এর আগে 25-এ এই যে 21শে জুলাই, সেই 21শে জুলাই ধর্মতলায় জমায়েতে কলকাতা শহরতলি থেকে এবার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে আসতে শুরু করেছেন। কলকাতা এবং কলকাতার শহরতলি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন কলকাতার আশপাশের জেলা থেকে এই মুহূর্তে মিছিলের পর মিছিল, আর গোটা বাংলার সংস্কৃতি যেন কলকাতায় এসে দাঁড়িয়ে পড়েছে। কলকাতায় চলে এসেছে। আদিবাসী সংস্কৃতি হোক, যে রাজবংশী সংস্কৃতি হোক। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এটাই বলছিলাম যে গোটা কলকাতায় যেন গোটা বাংলার সংস্কৃতি এসে পড়েছে এই 21শে জুলাই উপলক্ষে, এবং এই বাঙালি অস্মিতা, এটাই তো আজকে শান দিতে চলেছেন তৃণমূল নেতৃত্ব 26-এর আগে। আবির, দেখো, তার আগে তোমাকে আমি দুটো জিনিস বলবো। দুটো জিনিসের বদল এবার 21শে জুলাইয়ের সকাল থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। প্রথম বদল হচ্ছে যে আমরা বরাবর দেখে অভ্যস্ত যে 21শে জুলাই সকালবেলা ধর্মতলার এই মঞ্চের সামনে ভারী বৃষ্টিপাত হয়, এবং যারা ভোর থেকে এসে বসে থাকেন তারা এখানে বৃষ্টিতে ভিজেও বসে থাকেন। আজকে এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি অন্তত এই জায়গাতে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সাধারণত দেখি দুপুর 12:30-1টার পর থেকে একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে একদম ডোরিনা ক্রসিং অতিক্রম করে নিউ মার্কেটের কাছাকাছি পর্যন্ত একটা লম্বা ভিড় লক্ষ্য করতে পারা যায়। এবারে অনেকটা আগেই 10:30টার সময় আমরা দেখেছি যে গোটা রাস্তা একেবারে ভিড় হয়ে গিয়েছে। আবির, ওয়েদারের কথা বলতে পারি যে ওয়েদার কিন্তু আগামী এখনো কয়েক ঘন্টা বাকি আছে। বিশ্বাস করা যায় না বৃষ্টি হবেই, এরকমটাও যেমন বলা যায় না, আবার বৃষ্টি হলো না এটাও বলা যায় না, ওয়েদারের ব্যাপার। যাই হোক আবির, একেবারেই তাই। এবং তোমাকে এটা আমি বলছিলামও, সেটা হচ্ছে দেখো যে মঞ্চের পাশের যে জায়গাটা, অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে, উত্তর কলকাতা থেকে যে সমস্ত মিছিল যেগুলো আসবে সেই রাস্তাও এই মুহূর্তে ভরে গিয়েছে। অর্থাৎ মঞ্চের পাশে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যে রাস্তাটা, যেটা সে ভিক্টোরিয়া হাউসের সামনে এসে জমায়েত হয়, সেই রাস্তাতেও একেবারে ভিড় থেকে। ফলে তৃণমূলের যেটা বক্তব্য ছিল যে রেকর্ড সংখ্যক মানুষজনের উপস্থিতি এবার তারা করে দেখাবেন, এই মুহূর্তে তা হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, তুমি যে প্রশ্নের কথা দিয়ে শুরু করেছিলে একেবারেই তাই। বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন জায়গার, অর্থাৎ বিভিন্ন বিধানসভার, আমাদের রাজ্যের বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক বিষয়ে গিয়ে আলাদা আলাদা রকমের বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যের ওপর ভর করে বা ভিত্তি করেই যে কোনো রাজনৈতিক দল তাদের প্রচারের অঙ্গ সাজায়। এবং গত কয়েক বছর ধরে দেখতে পাওয়া গিয়েছে যে অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে অঙ্ক কষে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন রকম ব্যবস্থা করে বিধানসভাগুলোর ক্ষেত্রে। আজকে এখানে হচ্ছে একদম গোটা রাজ্যের বিভিন্ন বিধানসভাগুলোর যে সম্মিলিত যে ফল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অর্থাৎ দার্জিলিং এর পাশে মালদা বসে, মালদার পাশে পুরুলিয়া বসে, বিভিন্ন রকমের মানুষজন এখানে বসবাস করছেন, অপেক্ষা করছেন। এবং তৃণমূল এটাকেই ধরে রাখতে চাইছে, কারণ বাঙালি আবেগকে যদি এই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হয়, ফলে গত কয়েকদিন ধরে যে প্রচেষ্টা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস শুরু করেছে সেটাই মানুষগুলোর কাছে তারা পৌঁছে দিতে চাইছে। এবং অবশ্যই 2026-এর ক্ষেত্রে শুরু থেকেই বলছি যে 7 মাস ক্যালেন্ডারের খাতায় বাকি থাকতে পারে। এখন থেকে পুরোপুরিভাবে সমস্ত দলের নেতা কর্মীদেরকে নামিয়ে দিয়ে পুরোপুরিভাবে আবেগকে উস্কে দিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য কি রাস্তা তৃণমূল তৈরি করবে সেই বার্তাই আজকে মূলত থাকবে। এবং যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার সঙ্গে হচ্ছে বঞ্চনা, তার সঙ্গে হচ্ছে অবশ্যই হচ্ছে নির্বাচনের কমিশনের যে ভূমিকা, এবং অবশ্যই যারা নেতারা রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের জনসংযোগের বিষয়টা থাকবে। আমরা বরাবরই দেখে আসছি যে 21শে জুলাইয়ের এই সমাবেশের মঞ্চ থেকে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই কর্মসূচি ঘোষণা করেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। যেটা বলছিলেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, যে ভিড়টা আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হয়, সেই ভিড় এখন থেকেই হয়ে গেছে মঞ্চের চারিপাশে। আপনারা দেখছেন জনস্রোত একেবারে বিভিন্ন জেলা থেকে এখনো মিছিল এসেই চলেছে, আর বিভিন্ন দূরের জেলাগুলো থেকে তো আগেই এসেছেন কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের। হাওড়া ব্রিজের ছবি দেখছেন, হাওড়া ব্রিজে এখনো মিছিল আসছে হাওড়া শহর থেকে। একপাশে ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন, আরেক পাশে হাওড়া ব্রিজের ছবি। বাংলা আবেগে শান দিয়ে আজকে
সুর চড়বে, বাংলার সংস্কৃতি গোটাটাই মনে হচ্ছে যেন কলকাতাতেই এসে পড়েছে তৃণমূলের 21-এর মঞ্চে। এই 21-এর মঞ্চ থেকেও কি আবার দলীয় শৃঙ্খলা রক্ষায় মিলতে পারে কড়া বার্তা?